আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা হচ্ছে ক্রোয়েশিয়াতে 70,000 কর্মীর প্রয়োজন HRB রিপোর্ট হিসাবে, এবং ক্রোয়েশিয়ার একটা ওয়েবসাইটে ওনাদের নিউজটা করছে। আমি নিউজের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে গিয়ে নিজে গিয়ে চেক করতে পারবেন এবং সম্পূর্ণ বিষয়টা আপনারা নিজে গিয়ে পড়তে পারবেন, এবং কী কী লেখা আছে আপনারা সম্পূর্ণ বিষয়টা নিজে পড়ে এবং নিজে বুঝতে পারবেন সুন্দরভাবে। আর ওনাদের বর্তমানে 70,000 কর্মীর প্রয়োজন, মার্চের 24 তারিখে নিউজ করতে মাত্র। তো ওনাদের মেইন যেহেতু সামার সিজন চলতেছে বর্তমানে ক্রোয়েশিয়াতে, অল ক্রোয়েশিয়াতে কর্মীর প্রয়োজন। তো ওনাদের 70,000 কর্মীর প্রয়োজন। সেই সেক্টরগুলো পর্যটক কেন্দ্র এবং রেস্টুরেন্ট, তারপরে ফ্যাক্টরি, তারপরে বিল্ডিং কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার মানে কৃষিকাজের জন্য। তো এইগুলোতে ওনাদের কর্মীর এখন বর্তমানে প্রচুর পরিমাণে প্রয়োজন। সবগুলোতে চাহিদা বর্তমানে। কনস্ট্রাকশন কাজগুলো বর্তমানে শীতের উইন্টারের সময় যেহেতু কাজ করতে পারে না, কনস্ট্রাকশনের কাজগুলো যেহেতু বাইরে, এবং রেস্টুরেন্টগুলো উইন্টারের সময় বন্ধ থাকে, সামারের সময় সবগুলো খুলতেছে। পর্যটক কেন্দ্র সবগুলো সামারের সময় ওনাদের ক্রোয়েশিয়া একটা ক্রোয়েশিয়ার মেইন ইনকামই ট্যুরিস্ট, যেহেতু ওনারা সামারের সময় সব ট্যুরিস্টগুলো আসে বিভিন্ন দেশ থেকে। তো ট্যুরিস্টের যেই পর্যটক কেন্দ্র যেই এগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে বা বিভিন্ন ধরনের এগুলো আছে, এগুলো শ্রমিক নিয়োগ করতেছে। তার জন্য আর ক্রোয়েশিয়া কৃষিমাত্রিক একটা দেশ। ওনাদের প্রচুর পরিমাণের ফসল ফলায়। তো ওনাদের কৃষিকাজের জন্য প্রচুর পরিমাণে শ্রমিক দরকার। তো যেহেতু ওনাদের ক্রোয়েশিয়ার যেহেতু 70,000 কর্মীর প্রয়োজন, আমি আশা করি ইনশাল্লাহ বাংলাদেশিদের পরিস্থিতি ঠিক হবে। এবং ক্রোয়েশিয়াতে 6টা সিটিতে কর্মীর প্রয়োজন। সেই 6টা সিটিগুলো ওসিয়েক, তারপরে সিসাক, জাগ্রিব, তারপরে পুগেজা, তারপরে বিরো বেটিকা, তারপরে বেজে বুলার। এই 6টা সিটিতে প্রচুর পরিমাণের কর্মীর প্রয়োজন। তো আপনারা যেহেতু ওনারা 6টা সিটিতে কর্মী একেবারেই সংকট দেখা দিছে, তো ওনারা আশা করি বাংলাদেশের এবং অন্য দেশের লোকগুলো আসার পরেও, বাংলাদেশিরা আসার পরেও থাকে না, অন্য দেশের আসার পরেও থাকে না। তো বাংলাদেশিদের একটাই সমস্যা, বাংলাদেশিরা ট্রানজিট দিয়া লাকেজগুলো যেহেতু এয়ারপোর্টে আসে, এটা বাংলাদেশিদের একটা মেইন একটা সবচেয়ে বড় রঙের একটা কাজ হয়েছে, এবং বাংলাদেশিরা ফলটা একটা কাজ করছে। তার জন্য বাংলাদেশিদের আজকে এই পরিস্থিতি। তারপরেও আমি আশা করি বাংলাদেশিদের পরিস্থিতি ঠিক হবে, এবং ঠিক হলেও অনিয়ন্ত্রিত বিষয় দিবে না, বলতে ভিসার ইস্যু কম থাকবে, কিন্তু পরিস্থিতি ঠিক হবে ইনশাআল্লাহ। যেহেতু ওনাদের 70,000 কর্মীর প্রয়োজন, এবং বাংলাদেশের কর্মীরা যেহেতু আসার পরে অনেক পরিশ্রম করতে পারে এবং দক্ষতার সাথে কাজ করতে পারে, বাংলাদেশিদের একটা ফেসিলিটি সবসময় থাকবে ক্রোয়েশিয়াতে। তো এই বর্তমান ক্রোয়েশিয়ার, আপনারা দেখে নেবেন সবাই। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা আশা করি সবাই দেখবেন, এবং যেহেতু নিউজটা হয়েছে আপনারা সবাই দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ হাফেজ।